ব্যক্তিগত মতামত বলছি রেজাল্ট যদিও স্কোর কার্ড আমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে, মানে আগামীকাল বা পরশুদিন মধ্যে রেজাল্ট মানে স্কোর কার্ড চলে আসবে, কিন্তু রেজাল্ট আমি মনে করছি যে ভোট হওয়ার পরে ভোটের যে গণনা হবে, সরকার গঠিত হবে, তারপরে রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ইন্টারভিউ সেভ স্কোর কত। ইন্টারভিউ সেভ স্কোর জানার জন্য আপনি জাস্ট আমাদের চ্যানেলে গিয়ে এই যে ভিডিও রয়েছে, এর যে থাম্বনেল রয়েছে আর এই ভিডিওর যে এইখানে যে কাট অফটা দেওয়া আছে, মোটামুটি এই নম্বর যদি আপনি পেয়ে থাকেন তার আশা করছি যে আপনি ইন্টারভিউর জন্য ভালোভাবে ডাক পাবেন, এবং ডাক পাওয়ার পরে আপনি কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর গ্রুপ ডি এর জন্য যে নম্বরটা আমি মোটামুটি প্রেডিকশন করেছি সেটা হচ্ছে এই নম্বর। যদি এই নম্বর পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। এরপর হচ্ছে যে 36+50 যারা নম্বর রয়েছে তারা কি চাকরি পাবে? অবশ্যই এটা তো বলা যায় না চাকরি পাবে কি না, এবং আমি এসএসসির বোর্ডের কেউ নয়। আমার যে আশা বা আমি যেরকমভাবে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কোর বা নম্বর ভ্যাকান্সি বিভিন্ন বিষয়গুলোর উপর অ্যানালিস করে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যারা 36+ নম্বর রয়েছেন ইউআরের ক্ষেত্রে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। যারা কোনো কাস্টের মধ্যে রয়েছেন 36 নম্বর যাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা চাকরি পেতে পারেন। এই পরীক্ষাতে এমনও হবে যারা 29 বা 38 নম্বর পেয়েছেন চাকরি পাচ্ছেন না, আবার দেখা যাবে যে 37 নম্বর পেয়েও কিন্তু অনেকজন ইন্টারভিউ ডাক পাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাবে, কারণ রিজন ওয়াইজ এখানে ভ্যাকান্সি তৈরি মানে কাট অফ বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এবং গ্রুপ সি এর ক্ষেত্রে যদি বলি 50+ নম্বর বা 50, 52, 51 নম্বর যাদের আছে তারা কি ইন্টারভিউর জন্য ডাক পাবে? এইটা দেখুন, এটাও সে একই রকম বিষয় করছে, কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে। তো মোটামুটি একটা জিনিস বলা যায় যে যাদের 50+ নম্বর রয়েছে মানে 52+ নম্বর যাদের রয়েছে তারা কিন্তু যে কোনো কাস্টের হলেও তাদের কিন্তু ডাকতে পারে। কিন্তু ইউআরের ক্ষেত্রে 50+ নম্বরে মানে 54 নিচে নম্বরে 54 নম্বরের আসার খুবই কম রয়েছে। তবে আপনারা নিজেদের মতো একটা ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারেন। এবার বলছি যে ইন্টারভিউ ঠিক কবে নাগাদ হতে পারে ইন্টারভিউ? দেখুন, রেজাল্ট হওয়ার কম করে হলেও 20 থেকে 25 দিন পরে ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 20 থেকে 25 দিন। তার মানে ইন্টারভিউর জন্য রেজাল্ট যদি আমি মনে করি যে এটা এপ্রিল মাস, মে মাসে যদি শেষের দিকে বা মিডিলের দিকে যদি ইন্টারভিউর জন্য রেজাল্ট আউট করে, তাহলে জুন মাসে কিন্তু আপনার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, জুন মাসের আগে কিন্তু নয়। ঠিক আছে, জুন মাসের প্রথম দিকে অথবা মিডিল থেকে কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আজ থেকে মোটামুটি ধরে রাখুন যে 40 থেকে 45 দিন সময়। ঠিক আছে, 40 থেকে 45 দিন এর মধ্যে আপনার কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। হ্যাঁ, এবারে দেখছি পরবর্তী সময়ে কীরকম ভোটের পরে কীরকম এসএসসি কাজগুলো করে মানে রেজাল্টের পরে, সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে। এবার যে ইন্টারভিউ ঠিক কত নম্বর পেলে আপনি চাকরিটা পাবেন, দেখুন ইন্টারভিউ ঠিক কত নম্বর পেতে হবে আপনার জন্য এটা কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারণ কেউ যদি 39 পেয়ে থাকে, আপনি খুব ভালোভাবে বুঝবেন, কেউ যদি 39 পেয়ে থাকে, আমি নর্মাল একটা কথা বলছি, যে ধরুন গ্রুপ ডি এর ক্ষেত্রে কাট অফ গেল 41, ভালো করে বুঝবেন, গ্রুপ ডি এর জন্য কাট অফ গেল কত, ফাইনাল কাট অফ গেল 50-এর ভিতরে 41। আপনি এবার বলুন তো, যদি আপনি ইউআর হন 38-এ ধরুন আপনার কাট অফ, 38-এ কাট অফ, তাহলে আপনাকে 41 করার জন্য কমপক্ষে 3 নম্বর পেতে হবে। ঠিক, এবার যদি ধরুন এই 41 নম্বর মানে 3 নম্বর আপনাকে পেতে হবে, 3 নম্বর কম হলে কিন্তু আপনি পাবেন না। আবার যদি দেখা যায় যে এই ইউআরের কাট অফটা, এই কাট অফটা ধর ফাইনাল কাট অফটা 41 না গিয়ে ধরুন 42 গেছে, খুব ভালো করে বুঝবেন, 42 গেছে কাট অফ ইউআরের, গ্রুপ ডি এর 42 কাট অফ গেছে ফাইনালে, তাহলে আপনি যদি 38 পেয়ে থাকেন তাহলে আপনাকে 42 পাওয়ার জন্য কত পেতে হবে? 4 নম্বর পেতে হবে। তাহলে ইন্টারভিউ কিন্তু 4 নম্বর কিন্তু আপনাকে পেতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে। আপনি বলবেন যে আমি 4 নম্বর পাবো ইন্টারভিউতে, সেটা কিন্তু আপনার হাতে তো নম্বরটা নেই। তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে মোটামুটি আমাদের টার্গেট রাখতে হবে যে 4 নম্বর পাওয়া। যদি 4 নম্বর পায় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নম্বর হচ্ছে 4 বা 5 নম্বর যদিও রয়েছে, কিন্তু 4 নম্বর কিন্তু পাওয়ার টার্গেটটা রাখতে হবে। তাহলে আপনি 3.5 পেতে পারেন বা 4.5 নম্বর পাওয়ার কিন্তু টার্গেট রাখতে পারেন। আমরা সেটা নিয়ে একটু দেখছি যে কত নম্বর কীভাবে ইন্টারভিউ নম্বর দিচ্ছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে আমার এরকম গেল। গ্রুপ সি এর ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, মোটামুটি যদি ধরেন ইউআরের ক্ষেত্রে আমি বললাম যে ইউআরের কাট অফ মোটামুটি গেলেন 66 গেছে। ঠিক আছে, 75 নম্বরের মধ্যে 66 গেছে। এখন এরপরে 25 নম্বর আছে, টাইপিং প্লাস ইন্টারভিউ, এই দুটো নিয়ে প্রায় 25 নম্বর আছে। তাহলে এখান থেকে যদি 20 বাড়ে, তাহলে আপনার 20 বাড়লে কত হবে? 86। তার মানে ফাইনাল কাট অফ কত? 86। এখন এই ইন্টারভিউ টাইপিং নম্বর প্লাস ইন্টারভিউতে আপনাকে 20 নম্বর পেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি টাইপিংয়ে 15 নম্বর ভিতরে যদি 15 পেয়ে যান, তাহলে এখানে আপনাকে 5 নম্বর পেতে হবে। আর যদি টাইপিংয়ে আপনি 14 পান 15 নম্বর ভিতরে, তাহলে এখানে আপনাকে 6 নম্বর পেতে হবে। এইভাবে আপনাকে পেতে হবে 10-এর মধ্যে। ঠিক আছে, এবার আমি বলি যে ইন্টারভিউটি কত নম্বর বোর্ডে দেয় সেটা নিয়ে একটু বলছি। আমি এটাকে দেখাচ্ছি না, এটা আপনার মোটামুটি কাট অফ নম্বর, একটু দেখে নিন পজ করে। আচ্ছা, এবার দেখুন কাট অফে ঠিক মানে ইন্টারভিউটি কত নম্বর দেয় সেটা আপনাদের মধ্যে দেখাচ্ছি। দেখুন এইখানে একটা লিস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে প্রত্যেককে দেখুন 5 নম্বর ভিতরে 4 নম্বর দিয়েছে।
শুনে ঠিক আছে, এখানে প্রত্যেকে দেখুন 5 নম্বর ভিতরে 3 নম্বর দিয়েছে, সবাইকে 1 নম্বর এবং গড় নম্বর 3 নম্বর। এবং তার ফলে কী হচ্ছে, তাদের প্রত্যেকেই দেখুন একটা কী আছে, ওয়েটিং লিস্টে রয়েছে। তারা ক্যান্ডিডেটগুলো কী সব এসটি, ঠিক আছে, এসটি ক্যান্ডিডেট রয়েছে এবং প্রত্যেকেই দেখুন কী আছে 3 নম্বর এবং প্রত্যেকেই কি ওয়েটিং লিস্টে। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করুন, সেটা দেখুন এখানে যে এদের যে রিটেন নম্বর আছে, রিটেন নম্বর, সেই রিটার্ন নম্বর প্লাস ইন্টারভিউ নম্বর নিয়ে 33, সবার কিন্তু 33 নম্বর এবং সবাই কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে এবং তাদের ওয়েটিং লিস্ট কিন্তু 1 2 3 করে দেখুন একই নম্বর কিন্তু ওয়েটিং লিস্ট অন্যরকম হয়ে আছে। কারণ এখানে কিন্তু এই যে ওয়েটিং লিস্ট তৈরি হবে বা প্যানেল লিস্ট যেটা তৈরি হবে, সেটা কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করবে না, বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে, তারপরে কিন্তু লিস্টটা তৈরি হবে। ঠিক আছে, সেই নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আরও নিয়ে আসবো। এবার আমরা জেনারেলের খাতা দেখাই। জেনারেলের ক্ষেত্রে দেখুন এদের প্রত্যেকের নম্বর দেখুন 3.5, প্রত্যেকের ইন্টারভিউ নম্বর কত 3.5, প্রত্যেকের, মানে একজনে যে কম দিয়েছে এরকম তো নয়, প্রত্যেকটার জন্যই ইন্টারভিউ নম্বর 3.5 এবং তারা ওয়েটিং লিস্টে রয়েছে এবং প্রত্যেকের ওয়েটিং লিস্ট দেখুন নম্বর সেম, সবার ক্ষেত্রে নম্বর সেম, দেখুন সবারই নম্বর সেম, এখানে দেখুন সবার নম্বর সেম। এই নম্বরটা কিন্তু ইন্টারভিউ প্লাস রিটেনের নম্বর, এই নম্বর মিলে জেনারেলের একজন ক্যান্ডিডেট, মানে এরা সবাই জেনারেল নম্বর, সবার নম্বর সেম এবং সবাই দেখে ইন্টারভিউ কী রয়েছে, ওয়েটিং লিস্টে রয়েছে। এবং এখানে কিন্তু অবশ্যই এখানে 25 নম্বর যে ওয়েটিং লিস্ট আছে সে কিন্তু আগে চাকরি পাবে, 26-এর আগে ওয়েটিং লিস্টে চাকরি পাবে, কারণ তার নম্বর সেম থাকলে তার কিন্তু বয়সের ব্যাপারটা কিন্তু একটু আগে আছে। এর 95 সালে জন্ম, এর 94 সালে জন্ম, সুতরাং এই কিন্তু আগিয়ে রয়েছে। এছাড়াও যদি একই সালে জন্ম হয়, একই দিনে জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু অক্ষরগুলো, অর্থাৎ ইংরেজি যে অ্যালফাবেটিক্যাল যে অক্ষর রয়েছে, তো নামের যে অক্ষর, সেই নামের অক্ষর বিষয়গুলোও কিন্তু লক্ষ্য রাখবে। ঠিক আছে, তারপরে দেখা যেতে পারে যে সেটাও যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু লক্ষ্য করা হবে। এটা পরবর্তীতে ইন্টারভিউ যখন প্যানেল লিস্ট তৈরি করা হবে, সেই সময় বিষয়গুলোর উপরে কিন্তু এইসব বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হবে। এবার দেখুন গ্রুপ সি এর ক্ষেত্রে যেটা আমরা দেখি, মোটামুটি গ্রুপ সি এর জন্য একটা ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা দেখাচ্ছি যে এরা সেই সময় যে নম্বর পেয়েছিল রিটেনে, সেটা হচ্ছে 54 নম্বর পেয়েছিল। আর এরা যে টাইপিংয়ে যে নম্বর পেয়েছিল, টাইপিংয়ে যে নম্বর হয়েছিল সেটা হচ্ছে 17 এবং ইন্টারভিউ 5 নম্বরের ভিতরে 3 নম্বর পেয়েছিল। টোটালি নম্বর পেয়েছিল কত, আর এদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের যে নম্বর রয়েছে সেটা হচ্ছে 8 নম্বর ছিল, টোটালি 82 নম্বর পেয়েছিল, তবুও সে কী রয়েছে, ওয়েটিং লিস্টে রয়েছে। তাহলে এখানে আমি একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনার এই যে ইন্টারভিউ নম্বরটা, সেটা মোটামুটি বলা যায় যে অ্যাভারেজ নম্বর 3 নম্বর, 5 নম্বর দিতে 3 নম্বর আপনি পাবেন। কিন্তু ক্লার্কশিপের এবারে কিন্তু 5 নম্বর ইন্টারভিউ নেই, এবার কিন্তু 10 নম্বর ইন্টারভিউ রয়েছে। তা আপনার কিন্তু ক্লার্কশিপের ইন্টারভিউর জন্য টার্গেট রাখতে হবে মোটামুটি 8 নম্বর পাওয়ার। এরপরে আপনি কত নম্বর পাবেন সেটা তো বোর্ড নির্ভর করবে, কিন্তু আপনি টার্গেট রাখবেন যেন ভালো করে ইন্টারভিউটা দেওয়া যায়। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে প্রত্যেকের নম্বর ভিতর কী রয়েছে, প্রথম জনের 3 নম্বর, বাকি জনের কিন্তু 2 নম্বর। কিন্তু আগের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখলাম যে জেনারেলের ক্ষেত্রে 3.5 নম্বর দিয়েছে, আর যারা এসসি ছিল তাদের ক্ষেত্রে সবাই 3 নম্বর দিয়েছে। তার মানে বলা যায় যে 3.5 বা 4 নম্বর কিন্তু দিতে পারে। ঠিক আছে, 3.5 বা 4 নম্বর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যে এখানে কিন্তু 5 নম্বর পেয়েছে একজন ক্যান্ডিডেট, 5-এর মধ্যে 5 নম্বর। এই দেখুন 5-এর মধ্যে 5 নম্বর ইন্টারভিউতে পেয়েছে। যদিও 2016 সালের সেটা প্যানেলে অনেক কিছু ঘটনা নাম শোনা যায় বা যে কারণে প্যানেলটা বাদ গিয়েছিল, তো সেইখান থেকে আমি বলতে পারি যে আপনি কিন্তু 5 নম্বরের মধ্যে 5 নম্বর পেতে পারেন। এটা ব্যতিক্রমী বা কীরকম ঘটনা কী হয়েছে সেটি আর বেশি আলোচনা করছি না, কিন্তু পাওয়া যেতে পারে। ঠিক আছে, 5-এর মধ্যে 5 আপনি কিন্তু পেতে পারেন। ঠিক আছে, এই যে 5-এর মধ্যে 5, হ্যাঁ, কিন্তু আপনার ইন্টারভিউ ভালো হলে আপনি আশা করতে পারেন যে আপনার নম্বর আপনাকে বেশি দেওয়া হবে, চিন্তা নেই। তা আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। তবে একটা বিষয় আপনাদের না অবগত করলেই হচ্ছে না, সেটা হচ্ছে এটা গ্রুপ ডি এর জন্য আমাদের যে কাটওয়ার প্রেডিকশন ছিল সেটা। আর এখন বিষয় হচ্ছে যে আমরা ঠিক এই মুহূর্তে কী করব, এটি ভিডিওতে দেওয়া হয়েছে, সেখানে অনেক মানুষই খুব সুন্দর রেসপন্স করেছে, আমি দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই সময় আমাদের করণীয়টা কী। দেখুন এই সময় আমাদের যদি বেশি সামনে যদি কোনো সেইভাবে পরীক্ষা আছে বলে মনে হয় না, যদিও WBCS রয়েছে, WBCS প্রিপারেশন নেবেন, তারা খুব ভালোভাবে WBCS প্রিপারেশন নেন। আর যাদের সামনে সেইভাবে কোনো প্রিপারেশন নেই, তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন। ঠিক আছে, তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন। ঠিক আছে, ইন্টারভিউটা অবশ্যই ভালো করে দিন। আশা করছি সকলের পরীক্ষা খুব ভালো হবে। এখন দেখুন এই যে ইন্টারভিউ নম্বর রয়েছে, এটা অবশ্যই সকলে টার্গেট রাখবেন যে একটা ভালো নম্বর পাওয়া। আর এই ভালো নম্বর পেতে হলে আপনি বাড়িতে বসে করতে পারবেন না, তার জন্য কিন্তু যে কোনো স্যারের কাছে কিন্তু আপনাকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। যদি মনে হয় যে আমার তো সময় নেই বা এরকম কিছু, তাহলে আপনি অনলাইনে ইউটিউবের মাধ্যমে জানতে পারেন। বা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমার এই গ্রুপ ভিডিওর নিচে একটা দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে আপনি সেখান থেকেও কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন। আমরা রেজাল্টের পরে একটা মক ইন্টারভিউ ব্যবস্থা করব, সেখানে এসে আপনি কিন্তু ইন্টারভিউ দিতে পারেন। ঠিক আছে, আমরা কয়েকটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও অলরেডি আমাদের গ্রুপে দিয়েছি, সেগুলো আপনি দেখতে পারেন।
আর পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো ইন্টারভিউ রিলেটেড। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের চ্যানেলের যে আপডেটগুলো সেগুলো পেতে পারেন। আমি বলে রাখছি যে আমার চ্যানেলটা একবারে নতুন, এবং আমিও একজন শিক্ষক নয়, আমি নর্মালি আপনার মতনই একজন ক্যান্ডিডেট। সেখান থেকে আমি যেটুকু পারি সেটুকু আপনার আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সহযোদ্ধা হিসাবে। এছাড়া আর কিছু সেভাবে যদি কারো প্রশ্ন থাকে সেভাবে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য রয়েছি। এবং বিশেষ করে ইন্টারভিউ সম্পর্কিত যদি কোনো সমস্যা আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্তই।